ছোট্ট গ্রাম রামসিদ্ধ। এ গ্রামের এক কিশোরের নাম সাইমুন। সে খুব চঞ্চল, কিন্তু তার দাদু হাফিজ ইব্রাহিমের কাছে বসলে যেন অন্য মানুষ হয়ে যায়। দাদুর গল্প শুনতে সে ভীষণ ভালোবাসে। রমজান মাস শুরু হওয়ার আগের দিন দাদু বললেন, সাইমুন, রমজান হলো নেয়ামতের মাস। তুমি কি শুধু রোজা রাখবে, নাকি সত্যিকারের ইবাদত করবে? সাইমুন কৌতূহলী হয়ে বলল, ইবাদত মানে তো শুধু নামাজ পড়া, তাই না? দাদু মুচকি হেসে বললেন, ইবাদত মানে শুধু নামাজ নয়, বরং ভালো কাজ করা, মিথ্যা না বলা, কাউকে কষ্ট না দেওয়া, আর আল্লাহর কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়া। সাইমুন প্রতিজ্ঞা করল, এই রমজানে শুধু রোজাই রাখবে না, বরং সত্যিকারের ইবাদতও করবে। প্রথম দিন ফজরের নামাজের পর সে কুরআন তিলাওয়াত করল। তারপর মাকে রান্নায় সাহায্য করল। পঞ্চম দিন এক গরিব বাচ্চার কাছে নিজের কিছু টাকা দিল, যেন সে নতুন জামা কিনতে পারে। দশম দিন একদিন এক বন্ধুর সঙ্গে ঝগড়া হলে রাগ না করে প্রথমে নিজেই ক্ষমা চেয়ে নিল। 25তম দিন সে এক বৃদ্ধকে রাস্তা পার হতে সাহায্য করল, আর মনে হলো তার মনটা আরো শান্ত হয়ে গেছে। রমজানের শেষ রাতে সবে কদরের নামাজ পড়ে সে দাদুর পাশে বসল। বলল, দাদু, আমি বুঝেছি, রমজান শুধু রোজার মাস নয়, বরং আমাদের ভালো মানুষ হওয়ার মাস। দাদু খুশি হয়ে বললেন, সুবহানাল্লাহ। এই শিক্ষা যদি সারা জীবন মনে রাখতে পারো, তবে তোমার রমজান সত্যিই নেয়ামতের হবে। ঈদের দিন সাইমুন মন একদম হালকা আর আনন্দে ভরা। সে বুঝতে পেরেছে, সত্যিকারের ইবাদত শুধু রোজা রাখা নয়, বরং মনোভাব আর কাজের মধ্যে পবিত্রতা রাখা।